আর আজকে হয়তো আমার এখান থেকে লাস্ট ব্লগ ভিডিও। জগদ্ধাত্রী পুজোতে ঘুরতে গিয়ে আমাদের সাথে যা হয়েছে সবটাই রিভিল করব। মানে এরকম যাতে কারোর সাথে না হয়, আমি তাই চাইবো যাতে এমনটা কারোর সাথে না হয়। আমাদের সাথে জগদ্ধাত্রী পুজোতে ঘুরতে গিয়ে যা হয়েছে, আমার বাচ্চা এই যে দাদা দেখো সব জিনিসপত্র ভিআইপিতে ঢুকিয়ে মানে ট্রাভেলার ব্যাগে ঢুকিয়ে ফেলেছে। আর এটা তো গুড মর্নিং এভরিওয়ান, শুরু করছে আজকে নতুন একটা ব্লগ ভিডিও দিয়ে। আর আজকে হয়তো আমার এখান থেকে লাস্ট ব্লগ ভিডিও শ্যুট করছি আমি, তো জানি না আগে কি হবে। তো আজকে লাস্ট ব্লগ ভিডিও আমার এখান থেকে। তো চলো, এখন আমি সকাল সকাল অফিস চলে যাবো। আজকে এমার্জেন্সি একটা কারণে আমার অফিস যেতে হচ্ছে সকাল সকাল, যেটা আমি রিভিল করতে পারবো না। তাই এত সকাল সকাল আমার অফিস যেতে হচ্ছে। পুরো দিনে তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু শেয়ার করব। তারপর দাদা ঘরে আছে, দাদা ঘরে সমস্ত কিছু জিনিসপত্র গুছাবে, সব কিছু আমরা বাড়ি নিয়ে যাব। তো তোমাদের সব কিছু বলবো, কী হয়েছে কেন না হয়েছে সব কিছু তোমাদের সাথে রিভিল করব। আর জগদ্ধাত্রী পুজোতে ঘুরতে গিয়ে আমাদের সাথে যা হয়েছে সবটাই রিভিল করব। মানে এরকম যাতে কারোর সাথে না হয়, আমি তাই চাইবো যাতে এমনটা কারোর সাথে না হয়। আমাদের সাথে জগদ্ধাত্রী পুজোতে ঘুরতে গিয়ে যা হয়েছে, আমার বাচ্চা সাফার করেছে, আমার ওয়াইফ সাফার করেছে, আমার মা সাফার করেছে, আমার দাদা বৌদি সবাই সাফার করেছে। তো বলবো তোমাদের সব কিছু খুলে। তো চলো, এখন আমি রেডি হয়ে গেছি, এখন আমি অফিসে যাবো, যেহেতু তাড়াতাড়ি চলে যেতে হবে। তাই আমি তোমাদের সাথে কন্টিনিউ করতে পারছি না, আমার দাদা কন্টিনিউ করবে আজকে। তো চলো যাওয়া যাক অফিস। তো দাদা দেখো ভাত বসিয়ে দিয়েছিল আর এখানে ফ্যানের মারটা গাড়ছে। তো এরপরে আমি খেয়ে দিয়ে নেব। আর দেখি দাদা এর সাথে কী রান্না করে, যেটা খেয়ে শুধু ভাত তো আর খাওয়া যাবে না, দেখা যাক দাদা কী আর রান্না করবে। তো দাদা দেখে জল নিয়ে নিয়েছে, দাদা বলছে নাকি ডিম সিদ্ধ করবে। আর ডিম সিদ্ধ করবে, আমাদের ঘি ছিল কিন্তু ঘিটা জমাট বেঁধে আছে। তো সেই ঘিটা দেখি ও কী, বললাম না যে ঘিটা জমাট বেঁধে আছে, দেখো ঘিটা ডিম ফোটানোর গরম জলে দিয়ে এটাকে গলিয়ে দিয়েছে। কি বুদ্ধি লাগিয়েছে দেখেছো। তো যাই হোক, এই ঘিটা দিয়ে ডিম সিদ্ধ দিয়ে ভাতটা আপাতত খেয়ে নেব। আর আলু সিদ্ধ দিয়েছে দাদা, আর দেখো দুটো ডিম সিদ্ধ দিবে। তো চলো আমরা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। তো দেখো দাদা খেতে বসে গেছে, এবার আমার পালা। আমি ইস্ত্রি করে নিয়েছি, চলো এবার খেয়ে নিই, তারপর অফিস যাবো। যাওয়া যাক অফিসের দিকে। চলো, আমি তো রেডি হয়ে গেছি ব্যাগটাই নিয়ে। চলো অফিসের দিকে যাওয়া যাক। আর এদিকে আমি ল্যাপটপের চার্জারটা নিতেই ভুলে গেছিলাম, তো দাদা এসে অনেকটা প্রাণ বাঁচালো আমার। যাওয়া যাক এখন অফিস। তো গাইস, আমি অফিস থেকে চলে আসলাম। অফিস গেছিলাম, কিছু মিটিংস অ্যাটেন্ড করলাম। তো পুরো দিনটা আজকে মিটিং করেই কেটে গেল। তো যাই হোক, ঘরে চলে এসেছি। তো দাদা ও অফিসের কাজে বিজি ছিল, ওয়ার্ক ফ্রম হোম করেছে। তো এখন দাদা সব কিছু গোছাগুছি করছে দেখাচ্ছে। এই যে দাদা এখন ইন্ডাকশন ওভেনটা গোছাচ্ছে, আর এগুলো সব প্যাকিং হবে। এই যেগুলোতে সব আমরা নিয়ে বাড়ি চলে যাব। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, তোমাদের পুরোটা বলবো আমরা কেন এখান থেকে ছেড়ে চলে যাচ্ছি, পুরোটা কন্টিনিউ করতে থাকো। তো পুরো ঘর গুছিয়ে নিই, তারপর তোমাদের দেখাবো কী কী নিয়ে যাচ্ছি। সব কিছু নিয়ে যাবো যেগুলো আমরা নিয়ে যেতে পারবো। আদারওয়াইজ যে এই টেবিলটা আমরা নিয়ে যেতে পারবো না, টেবিলটা একটা ব্যবস্থা করতে হবে। আর এইদিকে আমরা যে তোষকটা কিনেছিলাম, সেই তোষকেরও একটা ব্যবস্থা করতে হবে। ওদিকে একটা ফ্যান কিনেছিলাম, স্ট্যান্ড ফ্যান, সেটাও নিয়ে যেতে পারবো না, মানে সেটারও একটা ব্যবস্থা করতে হবে। এছাড়া খুচখাচ জিনিস আছে যেগুলো আমরা নিয়ে যেতে পারবো, সেগুলো তো নিয়ে যাবোই সব। তো চেয়ার আছে, চেয়ারটা আমরা নিয়ে যেতে পারবো না। তো গাইস, এই তো আমাদের এখন সব কিছু গোছানো চলছে। দাদা একটু গুছিয়ে নেব, আমি একটু টায়ার্ড আছি। দাদা বলবো কেন ছাড়লাম, কিসের জন্য। তো একটা গানই মনে পড়ে যাচ্ছে এই সিচুয়েশানটা দেখে, কি একে চিড়াইয়া ঘষে নেবে আগে छोड़े उड़े उड़े তিনকা কারবার সে হ্যাঁ বানায়া ঘর। তো এরকম মানুষের লাইফে হয়, এক জায়গা থেকে এক জায়গায় মাইগ্রেট হয়। তো এটা পার্ট অফ লাইফ, চলতে থাকবে এটা। তো চলো যাওয়া যাক, তোমাদের পুরোটা রিভিল করবো কেন ছাড়ছি, কিসের জন্য। পুরোটা শুনলে তোমাদেরও খারাপ লাগবে, কিন্তু কিছু করার নেই।
এই ডিসিশনটা নিতেই হলো, আর কিচ্ছু করার নেই। চলো তোমাদের দেখাচ্ছি যে দাদা কতটা গুছিয়ে নিয়েছে। দাদা অনেকটাই গুছিয়ে নিয়েছে, চলো দেখাচ্ছি। এই যে দাদা দেখো সব জিনিসপত্র ভিআইপিতে ঢুকিয়ে, মানে ট্রাভেলার ব্যাগে ঢুকিয়ে ফেলেছে। আর এটার মধ্যে বাসনপত্র কিছু নিয়েছে, আর এটাতে ইন্ডাকশানটা প্যাকিং করা হয়ে গেছে। কি বলিস জানটা? চল তাহলে আস্তে আস্তে দাদা থাক ঘর, আমি এদিকে ভিডিও এডিটিংয়ের কাজ করছি, এটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। গাইস তো বন্ধুরা, চলে আসলাম কলকাতা থেকে সব জিনিসপত্র নিয়ে। ভাই তো দেখিয়েছে, আমি প্যাক করছিলাম, তো সব জিনিসপত্র নিয়ে চলে আসলাম। তো এই মাস প্রচুর লেট হয়ে গেলো, 3 ঘন্টার উপরে লেগে গেছে, কারণ আজকে ভালো লাগছিল না চালাতে। তারপরে রাস্তার মধ্যে আবার খিচুড়ি খেলাম এক জায়গায় জগদ্ধাত্রী পুজোর। তো আমরা এইমাত্র বাড়ি চলে আসলাম। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। এই বাড়িতে আজকে লোটে মাছ রান্না হয়েছে আর পালং শাক। তা আমার ভাই বললো যে একটু ডিমের অমলেট করতে। ঠিক আছে, ডিমের অমলেট দিয়ে আর এগুলো দিয়ে খাবো। তো আজকের মতন ব্লগটা এখানেই রাখলাম, দেখা হচ্ছে আবার নেক্সট একটা ব্লগে। টাটা, বাই বাই।